সকাল। আর আজ আমাদের মায়াপুরের শেষ দিন, মানে আজকে আমরা বাড়ি চলে যাব। আর এখানে ইস্কনের সামনে আছে সকালটা শুরু করছি বেশ অন্যরকমভাবে। আর একদম রেডি সেডি হয়ে নিয়েছি, এবার একটু বেরোবো বলতে আমাদের ভবনেরই নিচে চলছে একটা অনুষ্ঠান, তো ভগবানের অনুষ্ঠান, সেটা আমরা এখন দেখবো। তো তারপরে দেখা যাক আজকে কী কী করি। আর আজকে আমরা বাড়ি ফিরবো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে। তো চলো সব কিছু আজকে শেয়ার করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। অন্য দিনের তুলনায় সেদিনের সকালটা একেবারে অন্যরকমভাবে আমাদের শুরু হয়েছিল। ঠাকুরের নাম কীর্তন দিয়ে আমাদের সকালটা একেবারে শুরু হয়েছিল। সকালবেলা উঠে কিন্তু চান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে আমরা নিচে অনুষ্ঠানে চলে এসেছিলাম। আর সেদিন যেহেতু ছিল আমাদের শেষ দিন, আর সব অনুষ্ঠানের শেষে হরিনামের সাথে নাচা হচ্ছিল, দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর কৃষ্ণ নাম শুনলে কিন্তু সত্যি দুহাত তুলে নাচতে ইচ্ছা করে। দেখো কত মানুষ কিন্তু সব কিছু ভুলে গিয়ে হরিনামের তালে মেতে উঠেছিল। এত সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছিলাম সেই দিন, তোমাদেরকে না বললে বোঝাই যাবে না। একটা সকাল সকালে কিন্তু সেই দিনগুলো আমরা উঠছিলাম, মানে যতদিন আমরা ছিলাম মায়াপুরেতে আমরা প্রতিদিনটাই সকাল সকাল উঠেছি। সেদিন যেহেতু ছিল শেষ দিন, তাই আমরা আর যা যা জিনিস ঘোরা ছিল সব সেই দিনকেই কমপ্লিট করেছিলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সব কিছু জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সেদিন কিন্তু আমরা গিয়েছিলাম নতুন ইস্কন মন্দিরে, যেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির। হিন্দুদের সবচেয়ে বড় মন্দির ছিল এই ইস্কন মন্দির। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, তার সাথে ছিল আচার আর পাঁপড় ভাজা, পান্তুয়া। আমরা এখন যাচ্ছি পৃথিবীর, মানে বিশ্বের বলতে পারো সবচেয়ে বড় হিন্দু মন্দির দেখতে। তো আজকে আমাদের মায়াপুরের লাস্ট দিন, আর আজকে আমরা যাচ্ছি মায়াপুরের সেই মন্দিরটা দেখতে। তো চলো তোমাদের সব কিছু দেখাবো, কত কি কাজ কমপ্লিট হয়েছে। জানি না ওখানে ফোন নিয়ে অ্যালাউ কিনা, যদি ফোন নিয়ে অ্যালাউ হয় তো তোমাদেরকে দেখাও, শেয়ার করবি সব কিছুটা, কতটা কি কাজ কমপ্লিট হয়েছে, কত কি তো তৈরি হয়েছে সব কিছু। তো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে তোমরা। আমরা বেলার সময়টা যাচ্ছিলাম, আর দেখো এত রোদ উঠেছিল যে আমাদেরকে এরকম ঢাকা দিয়ে যেতে হয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বড় ইস্কন মন্দিরের সামনে। এই মন্দিরটা কিন্তু এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি, ভেতরে অনেক কাজকর্ম চলছে। তো কীরকম কি কাজ চলছে সেটাই জানার জন্য কিন্তু আমরা এই মন্দিরের ভেতর গিয়েছিলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি। এই মন্দিরে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো সিঁড়ি করা ছিল না, এরকম ঢাল মতো করা ছিল, তাই অনায়াসে কিন্তু ভালোভাবে বেশ উঠে পড়া যাচ্ছিল। সিঁড়ি থাকলে কিন্তু প্রচণ্ডই কষ্ট হয় এত উঁচু মন্দিরে উঠবার জন্য। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো ছিল, বয়স্ক মানুষদের জন্যও কিন্তু ভীষণ ভালো একটা জিনিস এটা করেছে এই মন্দিরে। আর দেখো সামনে থেকে কতটা ফুট উঁচু লাগছিল। মনের মধ্যে একটা দারুণ এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু যাচ্ছি যে কীরকম ভেতরটা দেখতে হয়েছে। ফার্স্ট টাইম যেহেতু ইস্কন মন্দিরের ভেতর যাচ্ছি, ভীষণ ভীষণ এক্সাইটেড। চলো তোমরাও দেখো কীরকম কি কাজ হয়েছে, কতদূর কি কাজ হয়েছে। মন্দিরটি প্রায় 350 ফুট উঁচু। এই মন্দিরটা কিন্তু 2022 কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হতে পারেনি শুধুমাত্র কোভিড-19-এর জন্য। কিন্তু এখনও পর্যন্ত বলা হয়েছে 2027-এর মধ্যে এই মন্দির কমপ্লিট হবে। ইস্কন কথাটা কিন্তু লোকের মুখে মুখেই প্রচারিত এখন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা থাকবেন হচ্ছে নৃসিংহদেব, ওনার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জায়গাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর ওই দিকটা ঘুরে ঘুরে যাচ্ছিলাম আমরা, মেন মানে যেখানে সমস্ত ঠাকুর থাকা হবে সেই জায়গাটাতে। ওখানে গিয়ে দেখলাম মানে দারুণ লাগছে ভিউটা এখান থেকে সেই প্রভুপাদ শিরের সমাধি মন্দিরটাও দেখা যাচ্ছে খুব ভালো করে। অনেক মানুষ এই মন্দির দেখতে কিন্তু এসেছিল যে কতটা কি কাজকর্ম হয়েছে। এখনও তো যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, আর অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু এটা হয়েছে, প্রায় 9 থেকে 10 বিঘা জমি জুড়ে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে। এখানে আমাদের বসিয়ে কিন্তু সমস্ত এই মন্দিরের কাহিনী, আমাদের ইতিহাস শোনানো হচ্ছিল। কতটা কি বিঘে জমির ওপর হয়েছে, কত খরচ পড়ছে, কত কি সব প্ল্যানিং করা হয়েছে এই মন্দির সম্বন্ধে, সব কিছু কিন্তু এখানে আমাদের ইতিহাস শোনানো হচ্ছিল। শুনতে কিন্তু বেশি ভালো লাগছিল। তোমরা যারা মায়াপুর যাবে তোমরা কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে পারো, খুব ভালো তোমরা জানতে পারবে সব কিছুটা। আর এখন কিন্তু ফোন অ্যালাউ ছিল, যেহেতু সেইভাবে কোনো রকম কাজ হয়নি, জানি না পরবর্তীকালে ফোন অ্যালাউ থাকবে কি না। তবে এই মন্দিরে আসতে গেলে কিন্তু 50 টাকার টিকিট করতে হয়, পার হেড 50 টাকার টিকিট করে প্রবেশ করতে হয়। সমস্ত এর কাহিনী তোমরা জানতে পারবে, সব কিছু আমাদের ওখানে বলা হচ্ছিল। এই সব করার কি কারণ, তার পিছে দুইটা মহত্বপূর্ণ কারণ আছে। একটা কথা আছে কি এখানে আমরা অনেক সাধু গুরু রূপে দেখা যায় ভারতবর্ষে, ওরা বলে তুমি যাকে পূজা করলে মধ্যে তুমি সব ভগবত ধাম চলে যাবে নাকি। আর এখানে তো ভালো আছি, আপনি যদি তামিলনাড়ু যাবেন ওখানে গাধা পূজা করে। কার পূজা করে? অনেক দোকান আছে, দোকানে এটা গাধার ফটো থাকে, ও সকালে এইভাবে কিন্তু আমাদের অনেক কাহিনী শোনানো হয়েছিল ওখানে। আর তারপরে দেখো বৃষ্টি এসে গেছিলো, মুষলধারে বৃষ্টি। তো আমরা তো ওখানে আটকে পড়েছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বৃষ্টি দেখছিলাম।
প্রচণ্ড জোরে বৃষ্টি এসে যাওয়ায় ওখানে তো আমাদের আধা ঘন্টা থাকতেই হয় এমনি এমনি। তো যাই হোক, এখান থেকে আমরা বৃষ্টি দেখছিলাম, চারিদিকটা মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। এটা শুনে ভীষণ আনন্দ হচ্ছে যে 2027 কিন্তু ইস্কন মন্দিরটি গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। আর তোমরা দেখো গম্বুজের হাইটটা কতটা ডিপ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে তো 3টে গম্বুজ রয়েছে। মন্দিরের চূড়া তো একেবারে লঞ্চ ঘাট থেকেই দেখা যায়। যেহেতু ভালো মতোই বৃষ্টি এসে গিয়েছিল, তাই আমরা এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম। কাজগুলো কিন্তু অপূর্ব সুন্দর ছিল আর এত সুন্দর লাগছিল, কিন্তু আমরা খালি ভাবছিলাম মন্দিরটা ফিনিশ হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগবে। আর দেখো এখানে তো লেখাই রয়েছে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। তো তারপরে ভবনে এসে আমরা খেতে বসে পড়েছিলাম, ভগবানের প্রসাদ খেতে। আর সেদিনকে কিন্তু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। খাবারে খেয়েছিলাম ভাত, ডাল, চানা দিয়ে পনিরের তরকারি, সবজি দিয়ে আরেক রকম তরকারি ছিল, কুমড়ো বড়া ছিল আর ছিল পায়েস। তো আমরা একদম বেরিয়ে পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এতদিন ছিলাম, মানে 3 দিন ছিলাম, আজ আমরা ফিরে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, মায়াপুরে। তো এবার আমরা বাড়ি ফিরবো। দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিওতে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, হরে কৃষ্ণ, টাটা। মুখেতে হাসি থাকলেও মনের মধ্যে কিন্তু ভীষণ দুঃখ লাগছিল। এই কদিন বেশ আনন্দ করে আমরা কাটিয়েছিলাম, ভগবানের কাছে থেকেছিলাম, খুব ভালো কেটেছিল এই কটা দিন। আমরা সবাই মিলে একসাথে খুব এনজয় করে থেকেছি ভগবানের সাথে, ভগবানের প্রসাদকে। এই দিনগুলো কিন্তু সত্যি অনেক আলাদা কেটেছে। তো যাই হোক, বাড়ি তো আমাদের ফিরতেই হবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সবটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো মায়াপুরের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরাও সকালে কমেন্ট করে যেও হরে কৃষ্ণ, রাধে রাধে।